হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুমস কিচেন। বিকেলের নাস্তায় এরকম বৃষ্টির সিজনে যদি চিকেন ফ্রাই হয় তবে আর কি চাই। আমরা রেস্টুরেন্টে যে চিকেন ফ্রাই খাই তাতে এত বেশি ময়দা এবং বেসনের কোটিং থাকে যা খেতে একদম ভালো লাগে না। তাই আজকে আমি বাসায় একটু অন্যরকম ফ্রাই করব। এর জন্য প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, কুচি করে রাখা পেঁয়াজ কুচি করে রাখা কাঁচামরিচ, কুচি করে রাখা রসুন কুচি, দিয়ে দিচ্ছি সয়া সস ইউজ করার পরে কিন্তু লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসের লবণ থাকে। এরপরে দিয়ে দিচ্ছি সিরকা, এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি একটু এখানে মরিচ বেশি পরিমাণে অ্যাড করেছি, একটু ঝাল ঝাল চিকেন ফ্রাই খেতে বেশি ভালো লাগে। তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, টমেটো কেচাপ বা টমেটো সস, এবং দিয়ে দিচ্ছি ময়দা খুব বেশি পরিমাণে দিব না, অল্প পরিমাণে দিব, যাতে মুরগির সাথে ভালো করে কোট করা যায়, অর্থাৎ মুরগির গায়ের সাথে শুধু লেগে থাকে, খুব বেশি পুরো করব না। এবং লাস্টে দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া, এই দুইটাই হোমমেড। এরপরে ভালো করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দিব। এরপরে একটি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে ভালো করে গরম করে নিব। চিকেন ফ্রাইয়ের তেল সবসময় ভালো মতো গরম করতে হয়, না হলে কোটগুলো মাংস থেকে ছেড়ে যায়। আমি মিডিয়াম হাই হিটে সব মাংসগুলো এক এক করে দিয়ে ভেজে নিব। এখানে আমি ডুবো তেল ইউজ করিনি, মাংসের অর্ধেকটা যাতে তেলের মধ্যে ডুবো থাকে সেই পরিমাণে তেল দিয়েছি। 10 থেকে 12 মিনিট ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। বারো মিনিট পরে আমার চিকেন ফ্রাই পুরোপুরি রেডি। কালার দেখেই বুঝতে পারছেন যে টেস্ট কেমন হয়েছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকুন, আমার পেজটি ফলো করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।